প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা সেট 3 করব। আমরা ভূগোলের 150টি প্রশ্নের একটি সিরিজ শুরু করেছিলাম। তো সেখানে আজকে তৃতীয় দিন, অর্থাৎ সেট 3 করব। আজকেও আমি 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি। তো একটা কথা বলবো, যারা এই প্রশ্নগুলো করছো, সিরিয়াসভাবে করছো, তো তারা করতে থাকো। এবং যারা এখনও শুরু করোনি তাদেরকে বলবো যে তোমরা শুরু করো। এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন তোমরা কমন পাবে, অনেক উপকার তোমরা কিন্তু এখান থেকে কিন্তু পাবে। ঠিক আছে? তো বারবার বলবো যে করো। ঠিক আছে? তো এখান থেকে করো, প্র্যাকটিস করো। দেখবে দেখবে মানে খুব তাড়াতাড়ি অনেকগুলো হয়ে গিয়েছে এবং অনেকটা রিল্যাক্স লাগবে তোমরা, ঠিক আছে, তোমাদের এগুলো করলে। তো তোমরা এগুলো করতে থাকো। তো চলো, দেরি করবো না, শুরু করবো। তার আগে তোমাদের সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, ঠিক আছে, যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, দেরি করবো না, শুরু করি। দেখো, আজকের প্রথম প্রশ্ন, পর্যায়নের ফলে সৃষ্ট সমতল পৃষ্ঠকে কি বলে? তো পর্যায়নের ফলে সৃষ্ট সমতল পৃষ্ঠকে বলা হয় পর্যায়িত ভূমিরূপ বলে। পরের প্রশ্ন, ছোট আয়তনের উভালাকে কি বলে? তো ছোট আয়তনের যে উভালাগুলো রয়েছে সেটা হচ্ছে জামা। মনে রাখবে, উভালা কি? উভালা হচ্ছে কাস্ট অঞ্চলে ক্ষয়জাত ভূমিরূপ। ঠিক আছে? ভৌমজলের ক্ষয়কার্যের ফলে উভালা গঠিত হয়। তো আমাদের পরের প্রশ্ন, কোন ধরনের শিলা থেকে রেগুন মাটি সৃষ্টি হয়? তো রেগুন মাটি কোন শিলা থেকে সৃষ্টি হয়? এটি হচ্ছে ব্যাসল্ট শিলা থেকে। মেইনলি আমাদের দাক্ষিণাত্য মালভূমি, সেই দাক্ষিণাত্য মালভূমিতে এই তোমার হচ্ছে ব্যাসল্ট শিলা থেকে রেগুন মাটি সৃষ্টি হয়েছে। এবং এই রেগুন মাটিতে কিসের চাষ ভালো হয়? তো এটা মনে রাখতে হবে যে কার্পাসের বা তুলোর চাষ খুব ভালো হয়। পরের প্রশ্ন, আমাদের স্যালিনাইজেশন প্রক্রিয়ায় কোন মাটির সৃষ্টি হয়? তো স্যালিনাইজেশন প্রক্রিয়া এটা হচ্ছে সোলাঞ্চাক মাটির সৃষ্টি হয়। আমাদের নেক্সট কোশ্চেন, শিথিল শিলাচূর্ণের স্তরটিকে কি বলা হয়? তো শিথিল শিলাচূর্ণের স্তরটিকে বলা হয় রেগোলিথ। আমাদের পরের প্রশ্ন, প্রতি ঘূর্ণপাতের সময় আবহাওয়া কীরূপ থাকে? তো প্রতি ঘূর্ণপাতের সময় থাকে আবহাওয়া শান্ত মেঘমুক্ত। ঠিক আছে? তো প্রতি ঘূর্ণপাতের কেন্দ্রে কোন চাপ থাকে? তো মনে রাখতে হবে যে প্রতি ঘূর্ণপাতের কেন্দ্রে থাকে হচ্ছে আমাদের উচ্চচাপ। আর হচ্ছে যেটা ঘূর্ণপাত বা ক্রান্তীয় ঘূর্ণপাত, সেই ক্রান্তীয় ঘূর্ণপাতের কেন্দ্রে থাকে হচ্ছে তোমার নিম্নচাপ। কেমন? পরের প্রশ্ন, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাদের নাম কি? তো এটি হচ্ছে হ্যারিকেন। তোমরা কিন্তু পৃথিবীর বিভিন্ন অঞ্চলগুলোতে, ঠিক আছে, যেখানে ক্রান্তীয় ঘূর্ণবাদ সৃষ্টি হচ্ছে, তো বিভিন্ন অঞ্চলে এর নাম বিভিন্ন রকম। তো তোমরা কিন্তু ওগুলো পড়বে। ঠিক আছে? বিভিন্ন দেশেগুলো পড়বে। যেমন হচ্ছে অস্ট্রেলিয়াতে হচ্ছে উইলি উইলি, তারপর মেক্সিকো উপসাগরে বা আমেরিকাতে হচ্ছে সেটা টর্নেডো। ঠিক আছে? চীন সাগরে টাইফুন। তো এগুলো কিন্তু সব তোমাদের পড়তে হবে ভালো মতো। একটা কিন্তু তোমরা এখান থেকে কমন পাবে। পরের প্রশ্ন, 8 নম্বর, রেডিও কার্বন ডেটিংয়ের মাধ্যমে কিসের সমীক্ষা করা হয়? তো রেডিও কার্বন ডেটিংয়ের মাধ্যমে কিসের সমীক্ষা করা হয়? মৃত জীবদেহের বয়সটা নির্ণয় করা হয়। যে আজ থেকে কোনো একটা জীবাশ্ম থেকে বা ধরো কোনো একটা কোনো কিছু ব্যবহৃত জিনিস, অস্ত্রশস্ত্র বা পাথরের যা কিছুই হোক না কেন, সেটা আজ থেকে কতদিন আগে তৈরি করা হয়েছিল বা ওটা কতদিন আগে সৃষ্টি হয়েছিল, সেই সম্পর্কে কিন্তু ধারণা আমরা করতে পারি রেডিও কার্বন ডেটিং থেকে। ওকে, পরের প্রশ্ন, ওজোন গ্যাসের ঘনত্ব কত ডবসন? এটা হবে ডবসন, এখানে একটু ভুল আছে। কত ডবসন হবে? কত ডবসন এককের নিচে হলে গহ্বর সৃষ্টি হয়? তো এটা মনে রাখতে হবে 200 DU বা 200 ডবসন ইউনিটের নিচে যদি হয় তাহলে মনে করতে হবে যে ওজোন গ্যাসের ঘনত্ব কমছে বা তোমার হচ্ছে ওজোন গহ্বর সৃষ্টি হচ্ছে। আমাদের 10 নম্বর প্রশ্ন, কোন কৃষি ব্যবস্থায় গ্রিন হাউস ব্যবহৃত হয়? তো এটা মনে রাখতে হবে শীত প্রধান দেশের উদ্যান কৃষি ব্যবস্থায়। পরের প্রশ্ন, কোনো কাঁচামালের ওজন ও উৎপন্ন দ্রব্যের ওজনের অনুপাতকে কি বলে? তো এটি হচ্ছে পণ্য সূচক। কেমন? পরের প্রশ্ন আমাদের 12 নম্বর, পেট্রোকেমিক্যাল শিল্পে কোন দেশ বিশ্বের শ্রেষ্ঠ স্থান অধিকার করে? তো এটি হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের 13 নম্বর প্রশ্ন, শুষ্ক বিন্দু বসতি কাকে বলে? বন্যার হাত থেকে বাঁচার জন্য গ্রামের অপেক্ষাকৃত উঁচু স্থানগুলিতে যে বসতি গড়ে ওঠে তাকে বলা হয় শুষ্ক বিন্দু বসতি। তো এটা একটু মনে রাখতে হবে, ধরো যেখানে বন্যা হয়, রেগুলার বন্যা হয়, বন্যাপ্রবণ অঞ্চল, তো সেই বন্যাপ্রবণ অঞ্চলে যারা বাস করে ওরা কি নিচু জায়গায় থাকবে? কখনোই থাকবে না, কারণ নিচু জায়গায় বন্যার সময় জল জমে যায়। সেই কারণে ওরা কী করে, অপেক্ষাকৃত উঁচু অঞ্চল, সেই উঁচু অঞ্চলে গিয়ে ওরা বসতি স্থাপন করে। তো এটাকে বলে শুষ্ক বিন্দু বসতি, কারণ শুষ্ক স্থানে গিয়ে ওরা বসবাস শুরু করে। জীববৈচিত্র্যের বিনাশের দুটি কারণ। তো জীববৈচিত্র্য কী কারণে নষ্ট হয়ে যাচ্ছে? সেটা হচ্ছে অরণ্য বিনাশের জন্য, আর একটা হচ্ছে চোরা শিকারের কারণে। আমাদের আজকের লাস্ট এবং শেষ প্রশ্ন হচ্ছে ভারতের নগরায়নের দুটি সমস্যা। তো ভারতের নগরায়নের সমস্যাগুলি কী কী? একটা হচ্ছে বস্তির সৃষ্টি হয়, আর একটা হচ্ছে পরিবহনের সমস্যা। মানে বিশাল ট্রাফিক দেখা যায় শহরগুলিতে। তো এই ছিল আজকে আমাদের 15টি গুরুত্বপূর্ণ প্রশ্নের একটি সেট। তো তোমরা খুব ভালো মতো করো এগুলো। এগুলো করলে তোমাদের কিন্তু পরীক্ষার প্রিপারেশন অনেকটা হয়ে যাবে। ঠিক আছে? তো চলো, শেষ করবো। সবার কাছে আবার একটি রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো, টাটা, বাই বাই।